বিশ্বাস করুন, আমি টাকা চুরি করিনি, আমি টাকা ফেরত দিতে এসেছি। কিন্তু এত টাকা এলো কোথা থেকে? চোরের কাছ থেকে গো অন্তরা ম্যাডাম। ম্যাডাম, এ টাকা চুরির নয়, আপনি ভুল করছেন। কি? আমি ভুল করছি? আমাকে শেখাবে তুমি? হ্যাঁ, তোমাদের কাছে এত টাকা আসে কোত্থেকে? চিনি চুরি করবে তা বলে? অসম্ভব। আমি নিশ্চিত পিসিমণি, আর যাই হোক না কেন, ভূতনাথ বা চিনি ওরা কেউ চুরি করতে পারে না। প্রমিলা দি, আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। এখনো এই কথা বলছেন অন্তরা ম্যাডাম? আমার ভুল হচ্ছে মানে এই টাকাটা চিনির কাছে ছিল না। বেশ, চিনি নীল মাধবের পা ছুঁয়ে বলুক এই টাকা ওর কাছে ছিল না। তা কেন বলবো? টাকা তো আমার হাতেই ছিল, আমার কাছেই ছিল, কিন্তু এ টাকা চুরির নয়। বেশ হয়েছে, ঝামেলায় পড়েছিস তো চিনি, এটাই চাইছিলাম। আমাদের সাথে হাত না মেলাবার ফল এবার ভোগ কর। চুরি না করলেও চুরির দায় নির্ঘাত তোকে বাড়ির থেকে বের করে দেবে হেমাঙ্গিনী চৌধুরী। দিক, তুই বিয়ের সময় বাড়িতে না থাকলেই সুবিধে। তুই থাকলে অপালাকে বাঁচাতে চাইবি, গাড়িতে আগুন দিতে দিবি না, আমার প্ল্যানটাই ভেস্তে দিবি। চিনি, চুরির টাকা নয় তো এতগুলো টাকা কোত্থেকে এলো তোমার হাতে? কেউ দিয়েছে বুঝি? কে দিয়েছে বলো, কি হলো? আচ্ছা, এই অন্তরা দিয়েছে? হ্যাঁ, তীর্থ কে দিয়েছে তোমাকে এতগুলো টাকা? কি হলো বলো? টাকার বান্ডিল নিয়ে এই বাপ মেয়ে এখানে কি করছে? ভূতনাথকে এত করে বললাম কেউ যেন এই টাকার কথা বেড়াতে যেতে বলার কথা না জানে, শুনলো না। এই জন্যই বলে চাকর বাকরের বুদ্ধি। সেই সবাই জেনে যাবে, আর সবাই ধরেই নেবে আমি চিনিদের বাড়ি থেকে বিদায় করতে চাইছি। অন্তরা জানলে দ্রোণের জানতে কতক্ষণ। আচ্ছা, নামটা বলতে তোমার আপত্তি কোথায়? বলো বলো চিনি, বলো বলো, নামটা বলো। টাকাটা উনি দিয়েছেন বাবাকে। ও বাবা গো, কি সাংঘাতিক মেয়ে! এ তো শুধু চোর না, দিনে ডাকাতি করতে পারে। কর্তামার নামে এমন নির্জলা মিথ্যে কথাগুলো বলছে। ও কর্তামা, দেখুন চোরাই টাকা সমেত ধরেছি। থামো, তোমার মনে হয় এবার বিশ্রাম দরকার প্রমিলা। তোমার আর চোর ধরতে হবে না। কখনো টাকা চোর ধরছে, কখনো নীল মাধবের বাঁশি চোর ধরছে। না মানে এইভাবে আপনার নামে। ও টাকা আমি দিয়েছি, ও টাকা আমি ভূতনাথকে ধার দিয়েছি। এতগুলো টাকা দুম করে ধার দিয়ে দিলেন? ঠাকুরজি, এতগুলো টাকা ড্রাইভারকে ধার? টাকাটা কর্তামা বাবাকে দিয়েছেন যাতে যাতে ভূতনাথ তার মেয়েকে নিয়ে বউয়ের পিণ্ডদান করবার জন্য গয়া যেতে পারে। সেই জন্য ভূতনাথ আমার কাছে টাকা ধার চেয়েছিল। কি হলো ভূতনাথ, চুপ করে আছো কেন? ভূতনাথের গোষ্ঠীর পিণ্ডির ছাদ্য করার জন্য এত টাকা? ইয়ার কি হচ্ছে নাকি? কর্তামা ঠিক কথাই বলেছেন। আমি চিনিকে নিয়ে গয়া যেতে চেয়েছিলাম যত শিগগিরই সম্ভব, তাই কর্তামাকে বলেছিলাম, ওনার দয়ার শরীর তো, তাই। বাবা কি বলছে এসব? কর্তামায়ের ভয়ে বাবা মিথ্যে বলছে কেন? ভূতনাথদা, বলছি এটা কি বলছো তুমি? যত তাড়াতাড়ি সম্ভব মানে আবার দ্রোণের বিয়ের পর যাবে তো নাকি?
না গিন্নিমা, বিয়ের আগেই যেতে হবে। আমরা ছোট মালিকের বিয়েতে থাকতে পারবো না। নিজেরও খুব খারাপ লাগছে, কিন্তু উপায় নেই। মা জননী, আমাকে মাফ করে দেবেন। কি বলছো বাবা? কর্তামা নিজেই তো। চিনি, বাবার কথার মধ্যে কেন কথা বলছো? বড় অবাধ্য মেয়ে তো তুমি। বাবাকে মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছো? গাইয়া ভূত, ওই ভূতনাথ এত টাকা লুটে নিল, আর আমি যে সারাক্ষণ এত তেলের বাটি নিয়ে কর্তামা কর্তামা করে বেড়াচ্ছি, আমাকে তো চোখেই পড়ে না। কর্তামা, এতগুলো টাকা কি ভূতনাথ আর ওর মেয়েকে দেওয়া ঠিক হলো? তুমি মাথাটা একটু কম খাটাও প্রমিলা। ও যদি টাকা শোধ দিতে না পারে সেটা আমি বুঝে নেব। কিন্তু চিনির গয়া যাবার কি দরকার? এতটুকু একটা মেয়ে সেখানে গিয়ে সেই ভূতনাথটা বরং একা গিয়েই পিণ্ড দিয়ে আসুক না। চিনির যাবার কি দরকার? ও এখানেই থাক। ভূতনাথ এ বাড়িতে কাজ করে, তার মানে তো এই নয় যে তার মেয়ের ব্যাপারে ভূতনাথের কথার ওপরে তোমরা কথা বলবে। চিনির ব্যাপারে ভূতনাথের কথাই শেষ কথা। কি ভূতনাথ, চিনি কি তোমার সঙ্গে যাবে না থাকবে? চিনি আমার সাথেই যাবে কর্তামা। চিনি যাই বলুক, এ কথার নড়চড় হবে না। না হলেও ওর মায়ের আত্মা শান্তি পাবে না। চমিলা, টাকাগুলো ভূতনাথের হাতে দাও। কি হলো? দাও। এই তো কর্তামা, এই তো। মা ঠাকুরন, বুড়োবাবু যেন কেমন করছেন। সে কি, কি হয়েছে? পিসিমণি, চলো তো গিয়ে দেখি। চলো চলো। আমি না হয় ড্রাইভারের মেয়ে, ওই বুড়ো মানুষটার জন্যেও কি এরা ছোট মালিককে ডাকবে না? চাই, আমি একবার দেখি। এই মেয়ে, সারাক্ষণ উঠ চিংড়ের মতো লাফিয়ে বেড়াচ্ছ কেন বাড়িতে? যাও নিরামে শেষে লাগিয়ে রান্নার জোগাড় করো, কর্তামা খাবেন। কাকাবাবু অসুস্থ? চমৎকার, এই তো সুযোগ বুড়োটাকে বাড়ির বাইরে সরিয়ে ফেলার। প্রমিলা, ওকে ছাড়ো। তীর্থকে ডাকো, বলো কাকাবাবুকে হাসপাতালে ভর্তি করতে হবে। কর্তামা, আমি বেশ বুঝতে পারছি আপনি হাসপাতালের নামে চিনি দাদুকে বুড়োদের আশ্রমে পাঠাবেন। কি করি এখন? দ্রোণ দাদা ভাইয়ের ক্লিনিকে নিয়ে যেতে বলবো? না না, দাদু ভাইয়ের বিয়ে, দাদু ভাই এখন কদিন ক্লিনিকে যেতে পারবে না। সেখানে অন্য কারোর তত্ত্বাবধানে কাকাবাবুকে রাখার চেয়ে কোনো বড় হাসপাতালে ভর্তি করাই ভালো। আরে এই মেয়ে, কোথায় যাচ্ছ? ছুটছো কেন? মেয়েটাকে কিছু বুঝে ফেলেছে, ওইভাবে ছুটে পালালো কেন? ওকে যতটা চালাক ভাবছি, ওকে তার থেকেও বেশি চালাক। না না, এটা নয়, আমার ভালো করে মনে আছে। খুব ব্যথা হলে এই যে এইটা খাওয়াতে বলেছিল। হ্যাঁ, তোমরা আমার কথাটা একটু শোনো না, ছোট মালিককে একটা ফোন করো না। পিসিমণি, তুমি বড় এদিকটা দেখো, আমি একটু ফোনটা করে নিই। কাকাবাবু কেমন আছেন গো? তুমি বলছো যে মেয়েটার কোনো কিছু ছুঁয়েই এরকম হঠাৎ রিয়াকশন হয়, মানে সে অজ্ঞান হয়ে যায়, তারপর মাথা চেপে ধরে বা অদ্ভুত সব দৃশ্য দেখে? স্যার, ওর একটা জন্মগত জরুর আছে, ঠিক এক জায়গায় এখানে ব্যথা শুরু করে। আর
তখনই ওসব দেখার কথাগুলো বলে। যা, ফোনটা তো লাগছেই না। আবার করো। সরি টু সে দ্রোণ, আমার এত বছরের ডাক্তারি জীবনে আমি এরকম কোনো পেশেন্ট দেখিনি যে কিছু ছুঁয়ে এরকম কিছু দেখতে পাচ্ছে বলে ক্লেম করছে। স্যার, দেখাগুলো কিন্তু বাস্তবের সঙ্গে লিঙ্কড। আমাদের বাড়ির অস্টিন গাড়ি স্বপ্নের কথা ধরো, ও দেখছে গাড়িটা পুড়ছে, ভেতরে একটা বউ। ফলে ও ভাবছে ভবিষ্যতে এই ঘটনাগুলো ঘটতে পারে। তার মানে কি ও ও দেখতে পাচ্ছে যে তোমার ভাবি বউ পুড়ে মরে যাচ্ছে? এক্স্যাক্টলি স্যার, তাই জন্যই তো এত প্যানিক। প্যানিক? হ্যাঁ দ্রোণ, তুমি এসব নিয়ে এত ভাবছো কেন? হ্যাঁ, এরকম একটা অসম্ভব, ইম্পসিবল একটা আনসাইন্টিফিক ব্যাপার। হ্যাঁ, না 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 না, ফরগেট ইট, জাস্ট ফরগেট ইট।